গাজামুখী সুমুদ ফ্লোটিলাতে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটি আটক সকল কর্মীকে দ্রুত মুক্তি দেওয়ার স্পষ্ট দাবি জানিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক সিনেটের মুস্তাক আহমদ খানও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৪ দেশের ৪৫০ জনেরও বেশি মানবিক কর্মীকে বহনকারী ৪০ জাহাজের সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানায়। আমরা আটককৃত সবার নিরাপত্তা কামনা করছি এবং তাদের দ্রুত মুক্তি দাবি করছি। তিনি আরও বলেন, তাদের অপরাধ একটাই, অসহায় ফিলিস্তিনিদের জন্য সহায়তা বহন করা। এ বর্বরতা বন্ধ করতে হবে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। শান্তিকে সুযোগ দিতে হবে এবং মানবিক সহায়তা অবশ্যই গন্তব্যে পৌঁছাতে হবে। অন্য এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক মানবিক কর্মীদের বেআইনি আটক আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি নিরপরাধ মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলেছে। মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা ইসরায়েলের আগ্রাসী নীতি ও অবৈধ অবরোধের অংশ, যা ২ মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির উপর ভয়াবহ দুর্ভোগ চাপিয়ে দিয়েছে। পাকিস্তান পুনরায় ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থন ব্যক্ত করে এবং পূর্ব ১৯৬৭ সীমানার ভিত্তিতে আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।